এই আবিষ্কারগুলো যেগুলোর কথা বলবো এখন, এই আবিষ্কারগুলো যদি না আবিষ্কার হতো তাহলে আমাদের আজকের যে সোশ্যাল সিস্টেম, আজকের যে গ্লোবাল সিস্টেম, আজকের যে টেকনোলজিক্যাল সিস্টেম কিছুই থাকতো না। এবং যেহেতু এটার প্রতি মানুষ 100% নির্ভর করে, এখন এই টেকনোলজিগুলো যদি বন্ধ হয়ে যায় 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পৃথিবী কী করে ফেলবে? পৃথিবী কলাপস করে ফেলবে, পৃথিবীর কার্যকারিতা হারায় ফেলবে। এই রকম 5টা আবিষ্কারও যদি আমরা বের করতে পারি, দেখবা যে এই 5টা আবিষ্কারের 5টাই মুসলমানদের। কাদের? অ্যালগোরিদম। তোমরা অ্যালগোরিদম নাম শুনছো? এই যে ফেসবুকে যখন তুমি একটা রিল দেখো, তুমি যদি একটা ইসলামী সঙ্গীত শোনো, 2 মিনিট পরে দেখবে যে শত শত ইসলামী সঙ্গীত আসতেছে না? দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ অ্যালগোরিদম। তুমি যদি একটা অশ্লীল কন্টেন্ট দেখো, দেখবে যে এটার পরে অনেকগুলো অশ্লীল কন্টেন্ট আসতেছে। এটা হলো অ্যালগোরিদমের কৃতিত্ব। এই অ্যালগোরিদম আবিষ্কার করছে কি জানো? আল খাওয়ারিজমি। তার নাম কি? মুসলিম স্কলার। এই অ্যালগোরিদম যদি এখন না থাকে, ফেসবুক অফ, মোবাইল অফ, ল্যাপটপ অফ, তোমার ইমেইল অফ, সব কিছু বন্ধ, তাহলে জীবন কঠিন হবে না সহজ হবে? তাহলে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য যে টেকনোলজি আবিষ্কার, সেটা কাদের? কিন্তু তারা চালাতেছে পশ্চিমা বিশ্বের স্কলাররা বলছে এটা তাদের, এটা আসলে মুসলমানদের। এরপরে আসো, এই যে এখন যদি ধরো আল্লাহ নাই করুক কোনো কারণে বাড়িতে যাওয়ার সময় কারো, আল্লাহ মাফ করুক না হোক, এটা আমরা অনেক সময় রাস্তা অ্যাক্সিডেন্ট দেখি না, রোড অ্যাক্সিডেন্ট হয় না, নানা ধরনের অসুবিধা হয় না মানুষের? এই যে অসুবিধা হলে অনেক সময় কারো পা অপারেশন করতে হয়, পেট অপারেশন করতে হয়, অসুস্থ হলে সার্জারি করতে হয় না? তুমি কল্পনা করো এখন হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় সার্জারি নাই, কল্পনা করো অসংখ্য লোক মৃত্যুবরণ করবে। ধরো আমরা যদি কল্পনা করি যে আমাদের সময়ে কোনো হাসপাতাল ব্যবস্থাপনা নাই, আমরা যদি কল্পনা করি আমাদের সমাজে সার্জারি নেই, যে সেলাই করে কি করে, হাসপাতালে নিয়ে সেলাই করে, এই সার্জারির আবিষ্কার হচ্ছে আল রাজি নামক একজন ইসলামিক স্কলার। তিনি শুধু এই সার্জারি আবিষ্কার করেন না, তিনি কিন্তু একজন, যারা কে বলছেন বড় আলেম হতে চান হাত তোলেন, আবার হাত তোলেন। এই যে আল রাজি কিন্তু অনেক বড় আলেম ছিলেন। তার মাকাসিদুশ শরিয়ার উপর লেখা আছে, তার ফিকের উপর লেখা আছে, তার উসুলের উপর লেখা আছে, তার তাফসিরের উপর লেখা আছে, তার সায়েন্সের উপর লেখা আছে। তিনি অ্যাট দ্য সেম টাইম একজন ডাক্তার, আবার একজন আলেম, সেম টাইম একজন ইমাম, আবার 8 থেকে 10টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতেন। উনি প্রায় 200টা বই লিখে গেছেন, বিভিন্ন সবগুলো মৌলিক বই হচ্ছে আরেকজনকে অনুসরণ করে লেখা না, নিজের মস্তিষ্ক থেকে যেটা বের হয়, যেটা লেখা হয় সেটাকে কি বলে? মৌলিক বই। আমার কথা খুব কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? আপনাদের কাছে সহজ মনে হচ্ছে? তাহলে এই যে ধরেন এখন যদি আমার একটা হাত কেটে যায়, আমার একটা আঙ্গুল কেটে যায়, আমি একটা আহত হই, তাহলে আমাকে যদি সেলাই করা লাগে, সেই সেলাইটার যে সেলাই করলে মানুষ সুস্থ হয়, এই যে কনসেপ্টটা আবিষ্কার করছে ইমাম আল রাজি। ওনার নাম কিন্তু ইমাম আল রাজি। তাহলে এখন যদি সারা পৃথিবীতে আমরা কল্পনা করি সার্জারি নাই, তাহলে 100 জন মানুষের মধ্যে 80 থেকে 90 জন মানুষ অ্যাক্সিডেন্ট করলে মারা যাবে। তাহলে এই আবিষ্কার কাদের? এটা আত্মবিশ্বাসের সাথে বলতে হবে, এটা একজন মাদ্রাসার স্টুডেন্টের। এটা কাদের? এরা সবাই কিন্তু মাদ্রাসা পড়া স্টুডেন্ট। এরা এমন না যে তখন বিশ্ববিদ্যালয় ছিল, না, এরা মাদ্রাসার স্টুডেন্ট। এটা কিসের স্টুডেন্ট? মাদ্রাসার স্টুডেন্ট। এখানে কারা সিজারিয়ান বেবি আছেন বলেন? সিজারিয়ান, আপনার সিজার হয়েছে কেউ আছেন? আপনার জন্মটা সিজারিয়ান পদ্ধতিতে হয়েছে? অনেকে জানে না। এই যে সিজারিয়ান সেকশন আবিষ্কার করছে হলো জাহরাউই নামে একজন বড় স্কলার। এই সিজারিয়ান সেকশনের সিজারিয়ান হলে কিছু ক্ষতি হয় বাচ্চাদের, কিন্তু অনেকগুলো বাচ্চা আবার কি হয়? বেঁচে যায়। কারণ অনেক সময় সিজার না করতে পারার অনেক বাচ্চা আগে মারা যাইত। কিন্তু এই আবিষ্কারটা কাদের? মুসলমানদের। আরেকটা আছে, এই যে আমরা ট্যাবলেট খাই, এমন কোনো ঘর বাংলাদেশে পাওয়া যাবে এখন যেই ঘরে 2-4 জন রুগী নাই? পাওয়া যাবে কিনা? আপনাদের দাদা দাদু আছে না? অনেকেই ডায়াবেটিস রুগী, অনেকেই বিভিন্ন ধরনের অসুস্থতা আছে না? এই যে ফার্মেসি থেকে আমরা ঔষধ কিনি, এই সমস্ত ওষুধ কি দিয়ে তৈরি হয় আপনারা জানেন নিশ্চয়ই? কি দিয়ে? কেমিক্যাল দিয়ে। এটা বলে কেমিস্ট্রির বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে মেডিকেলের বিভিন্ন ফার্মাসিউটিক্যালসগুলো ওষুধ বানায়। এই কেমিস্ট, একজন গুরুত্বপূর্ণ কেমিস্ট ছিলেন জাবির ইবনে হাইয়ান। উনি মুসলিম না অমুসলিম? মুসলিম। তাহলে আপনি এখন কল্পনা করেন বাংলাদেশে কোনো ঘরে ট্যাবলেট কেনার মতো কোনো ফর্মুলা নাই, বা ট্যাবলেট বানানোর মতো কারো কাছে কোনো ফর্মুলা নাই পৃথিবীতে। তাহলে এই পর্যন্ত পৃথিবীর কত লক্ষ কোটি মানুষ মারা যেতে হইতো না? তাহলে কেমিক্যাল জাতীয়, যে আপনারা কাপড় চোপড় পরে আসছেন না, কারো কাপড় নীল, কারোটা সবুজ, কারোটা কালো, আমার একটা কালো, অর্ধেক সাদা, এই যে এগুলো সব কেমিক্যালের খেলা। কিসের খেলা? এই যে কেমিস্ট, একজন ইম্পর্টেন্ট পৃথিবীর ইতিহাসে প্রথম কেমিস্টের নাম হচ্ছে কি? জাবির ইবনে হাইয়ান। ইবনে সিনার নাম শুনছেন আপনারা? ইবনে সিনা, ওনার একটা বই আছে কানুন ফিত্তিব, উনি 246টা বই লিখেছেন মেডিকেলের উপর। আজকে ইউরোপে যত বিশ্ববিদ্যালয় মেডিকেল পড়ানো হয়,
আপনারা আপনার আব্বা আম্মার সাথে কথা বলেন, তাদের স্বপ্ন আপনাকে ইউরোপে পাঠাবে, স্বপ্ন আছে না এরকম? কাউকে মেডিকেল পড়াবে, কাউকে ইঞ্জিনিয়ারিং পড়াবে। গিয়ে দেখেন এই যে আমাদের মুসলিম সন্তানেরা ইউরোপে যাচ্ছে মেডিকেল পড়ার জন্য, সায়েন্স পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, সমস্ত কিছু যা পড়তেছে সব কিছুই মুসলমানদের অবদান। কাদের অবদান? মুসলমানদের অবদান। এরপরে নিউটনের নাম শুনছেন কেউ? নিউটন নাম শুনে আপনারা? নিউটনের সমসাময়িক একজন মুসলিম স্কলার ছিলেন, ওনার আগে সমসাময়িক, ওনার প্রায় 500 বছর আগে একজন মুসলিম স্কলার ছিলেন, নাম ছিল ইমাম ইবনে হাইতাম। ইমাম, নাম বলেন, ইমাম, আবার বলেন, ইবনে হাইতাম। আমরা শুধু নিউটনের একটা সূত্র জানি, সাকাতাত ফাহাতু আলাল আসফাল। একটা আপেল কি পড়লো? নিচে পড়লো। নিচে পড়ার পরে কী হলো? গ্র্যাভিটি আবিষ্কার করলেন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছেন। এটা দিয়ে আমরা নিউটনকে অনেকে চিনি না? কিন্তু নিউটনের অনেকগুলো সূত্র আছে। এই রকম নিউটনের অনেক সূত্র, এই সেম সূত্রই 600 বছর আগে আমাদের ইমাম ইবনে হাইতাম আবিষ্কার করে গেছেন। নিউটনেরা পরে এগুলো চুরি করে নিজেদের নামে চালাই দিয়ে বড় বড় বিজ্ঞানী হয়েছে। তাহলে এইরকম লক্ষ লক্ষ উদাহরণ আমরা দিতে পারবো। এরপরে এই যে আমরা অনেক সময় বলি না যে আমরা যখন দেখি, এটা কি চোখের আলোতে দেখি না যেটার উপর দেখি, ওই যে জিনিসটা সেটার একটা রিফ্লেকশন আমার চোখের উপরে আসে। বলেন তো কোনটা? এই যে যেটা দেখি এটাকে বলে অবজেক্ট, এই একটা অবজেক্টের রিফ্লেকশন আমার চোখের উপরে আসে। এই থিওরি আবিষ্কার করছে মুসলমানরা, কোনো ওয়েস্টার্ন বা পশ্চিমা কোনো স্কলার না। ওনার নাম হচ্ছে, উনি ইবনে হাইতাম। উনি কি? ইবনে হাইতাম। এইভাবে আপনার আল কাসি নামে একজন আছে। এই যে আমরা অঙ্ক করি না, অঙ্ক করি কি না? অঙ্কে যদি দশমিকের অঙ্ক করতে হয় না, ধরেন 10.02, 15.10, দশমিক, এই যে দশমিকের আবিষ্কার, দশমিকের আবিষ্কার যদি আপনারা নেটে সার্চ দেন তখন পাবেন হলো একজনের নাম সাইমন স্টিভেন। উনি ডেনমার্কের একজন কি বলে যে ম্যাথমেটিশিয়ান। কিন্তু এই ডেসিমাল আবিষ্কার মূলত করছে হলো আল কাসি নামে একজন বিখ্যাত ইসলামিক স্কলার। এখন থেকে 600, 700, 500, 1500 বছর ইতিহাস বলতেছে, 700, 800 বছর আগের ইতিহাস বলতেছে, এটা তো এখনের না। তাহলে এই ইতিহাস আপনাকে শুনে আমার কী লাভ? এখন তো পৃথিবীতে সবচেয়ে বেশি নিপীড়িত কারা? সবচেয়ে বেশি কম নলেজওয়ালা কারা? পৃথিবীর 40% স্কুলে যায় না এরকম বাচ্চা, মুসলমানদের বাচ্চা। 40% আনএডুকেটেড হলো মুসলমানদের সন্তানেরা। আমরা আমাদের ইতিহাস চর্চা করলে তো লাভ নাই। ইতিহাস চর্চার লাভ কোথায়? ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করা। আমি এই কথাগুলো কেন বললাম? এখনকার যে মুসলমানদের অবস্থা সেটা যদি আপনারা শুনেন, মাথায় হাত দিয়ে কান্নাকাটি করবেন। এখনকার মুসলমানদের কোনো অবদান নাই বললেই চলে জ্ঞান বিজ্ঞানে। তাহলে এই জায়গাতে একটা গ্যাপ তৈরি হয়েছে না? একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়েছে না? এই ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণেই মূলত পৃথিবীতে তারাই লিডিং করবে যারা জ্ঞান বিজ্ঞানে অগ্রসর থাকবে। জ্ঞান বিজ্ঞানে যারা পিছনে চলে যাবে তারাই নির্যাতনের শিকার হবে, তারাই দাসত্বের জীবন গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো, এখন মুসলমানদের জীবন কি দাসত্বের জীবন নাকি স্বাধীন সত্তা জীবন? এটার গুরুত্বপূর্ণ একটা কারণ হয়েছে আমরা দাসত্বের জীবন আমাদের গলা লাগছে, কারণ আমরা আমাদের আগের যেই জ্ঞান বিজ্ঞানে আমাদের সমৃদ্ধি ছিল সেখান থেকে আস্তে আস্তে ডেক্লাইন হইতে হইতে আমরা এখন জিরো পর্যায়ে চলে আসছি। কারণ আমরা এখন কোরআন মুখস্থ করতেছি, মনে করতেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু কোরআন মুখস্থ করার পরে যে আমার বড় কাজ, আমার দায়িত্ব বেড়ে গেল, আর সেটা আমি মনে করতেছি না। আমি মনে করতেছি কেমিস্ট্রির কাজকর্ম করবে ইউরোপিয়ানরা, আমি মনে করছি বিমান আবিষ্কার করবে আমেরিকানরা। আমরা কেন করব? এই যে আমরা কেন করব, আমাদের কাজটা আরেকজনের উপর ছেড়ে দেওয়ার কারণেই আমি আরেকজনের কাছে দাস হয়ে গেছি। ধরেন ফর এক্সাম্পল, আপনি রান্না করতে পারেন, আপনি ভালো গোস্ত রান্না করতে পারেন। কি করতে পারেন? আপনি ভালো গোস্ত রান্না করতে পারেন। এখন আপনার গোস্ত খাইতে ইচ্ছা করতেছে, আপনারা কেউ গোস্ত রান্না করে দিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন আমাকে বলেন? আপনি নিজে রান্না করে খেতে পারবেন, আপনি নিজের, কারণ এই যোগ্যতা আপনার আছে। তাহলে আপনি গোস্ত রান্না করার ক্ষেত্রে স্বাধীন, আপনি আরেকজনের দাসত্ব গ্রহণ করতে হচ্ছে না। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে কি না? আপনি ধরেন আপনার একটা কিছু তৈরি করতে ইচ্ছা করতেছে, কিন্তু আপনি চাচ্ছেন এই জিনিসটা আরেকজন তৈরি করে দেখ। আরেকজনের তৈরি করে দিতে গেলে দেখা যাচ্ছে সে আপনার একটা দুর্বলতা হিসেবে গ্রহণ, সে আপনার কথা শুনতেছে না। কিন্তু আপনার এই দক্ষতা আছে, এই দক্ষতাই আপনার স্বাধীনতা, এই স্কিল আপনার স্বাধীনতা। তাইলে মুসলমানদের এই স্কিল না থাকার কারণে আমরা দাসত্বের জীবন গ্রহণ করেছি। আমাদের একসময় জ্ঞান বিজ্ঞান অনেক সমৃদ্ধ ছিলাম বলেই আমরা স্বাধীন ছিলাম। যখন জ্ঞান বিজ্ঞান থেকে আমরা পিছনে চলে আসছি তখন আমরা দাস হয়েছি না? হয়েছি কি না? আপনারা জানেন, একজন খ্রিস্টান মানুষ যদি মারা যায়, ধরেন আপনি কোনো একটা মুসলিম দেশে একজন খ্রিস্টানকে মেরে ফেললেন, কোনোভাবে মারা গেল, সারা পৃথিবী এটার বিরুদ্ধে কথা বলবে না? কিন্তু এই যে গাজার নাম আপনারা শুনছেন, ফিলিস্তিনে এ পর্যন্ত প্রায় 80,000 মানুষকে মেরে ফেলছে। তার মধ্যে বেশিরভাগ হচ্ছে আপনাদের মতো শিশু এবং মহিলা। কেউ কথা বলতেছে? কথা বলে কোনো লাভ হচ্ছে?
কারণ আমার ভয়েসটা শোনার মতো সেই ক্যাপাসিটি আমি হারাই ফেলছি, আমার ভয়েসটাকে শোনানোর মতো যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা আমি হারাই ফেলছি। এখন এই যোগ্যতা অর্জন আমি কিভাবে করব? কারা করবে? তারা হচ্ছেন আপনারা। তারা কারা? মনে থাকবে? নিজের আত্মবিশ্বাস বাড়ানো যাবে, নাকি আপনিও ওই যে চলছে গাড়ি বাসে এভাবে চলবেন, না নিজেকে সমাজ পরিবর্তনের বড় লিডারশিপ আপনি হাতে নেবেন? সমাজ পরিবর্তনের লিডারশিপ হাতে নেওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।